আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আরও একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটি হয়তো চিনতে পারছেন, হয়তো কোনো কেউ চিনতে পারছেন না। তো আমি যে গাছটি আজকে আপনাদেরকে দেখাইতেছি এই গাছ সম্পর্কে, এই গাছের উপকারিতা সম্পর্কে আমি আপনাদের বলবো। তার আগে যারা নতুনভাবে রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছেন, অবশ্যই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, পেজটি ফলো করে রাখবেন। কেননা এই রিহান আয়ুর্বেদিক টিপস আর পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজ, এই দুইটা চ্যানেলেই আপনাদেরকে নতুন নতুন গাছের সন্ধান, নতুন নতুন গাছের উপকারিতা সম্পর্কে জানানো হয়। বন্ধুরা, এই যে গাছটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি খুবই একটি মূল্যবান গাছ। এই গাছের শিপা, পাতা, ছাল, মূল সব কিছুই কাজে লাগে। এই গাছটি যারা চিনেন না তারা চিনে রাখেন। এটি হয়েছে বাবলা গাছ। হয়তো অনেকেই আছেন বাবলা গাছের নাম শুনেছেন কিন্তু বাবলা গাছ দেখেননি। এটি বাবলা গাছ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি বাবলার আঠা। তো আমি বাবলা গাছ সম্পর্কে একটি শর্ট ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি, শুধু গাছটা আপনাদেরকে দেখাইছি, সেটার উপকারিতা সম্পর্কে কিন্তু বলি নাই। তো আজকে আমি আপনাদেরকে এই গাছের উপকারিতা সম্পর্কে বলবো। তো বন্ধুরা, বাবলা গাছ পল্লী অঞ্চলে যেখানে সেখানে দেখা যায়। এই গাছ 15 থেকে 20 ফুট পর্যন্ত উঁচু হয়, অনেক সময় আরও বেশি উচ্চতাও এই গাছের দেখা যায়। এই গাছের পাতা তেঁতুল পাতার মতো দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের গায়ে কিন্তু কাঁটা থাকে, সেই জন্য এই গাছটা গরু ছাগলে খেতে পারে না। আর এই গাছ যেখানে হয় সেখানেই বড় হয়ে যায়। এই গাছের আঠাকেই আমরা গদ বলি। বাবলা গাছের যেটা আঠা থাকে সেই আঠাকেই আমরা গদ বলি। এই গাছের সবই উপকারে আসে। আর অনেক কয়টা বেমারের চিকিৎসা এই গাছ দিয়ে করা হয়, যেমন রক্তস্রাব, কাশি, স্তনে যদি ঘা হয়, পাতলা পায়খানা, এগুলো রোগে খুবই উপকারী। তো আমি আজকে বিশেষ করে একটি রোগের কথা আপনাদেরকে বলবো, যে অনেক ঠান্ডা লাগলে অনেক বেশি হয়ে যায় এই কাশি বেমার। তো এই কাশি বেমার আপনারা দেখতেছেন যে খুব কাশি হয়েছে, আপনাদের কাশি কিছুতেই কমতেছে না, আপনারা মেডিসিন খাইতেছেন, আপনাদের কাশি কমতেছে না। সেই অবস্থায় আপনারা কি করবেন? সেই অবস্থায় এই বাবলার ফলগুলো আপনারা যে দেখতে পারতেছেন, এই যে আমার হাতে দেখতে পারতেছেন, গাছের ডালে দেখতে পারতেছেন, এই বাবলার ফলগুলো আপনারা কয়েকটা ফল আপনারা ছায়ায় শুকাবেন। কয়েকটা ফল আপনারা ছায়ায় শুকিয়ে নেবেন, রোদ্রে না কিন্তু বন্ধুরা, ছায়ায় শুকাবেন এই বাবলার ফল। ছায়ায় শুকানোর পর এই বাবলার ফল চূর্ণ করবেন মানে গুঁড়া করবেন। গুঁড়া করার পর 2 রতি পরিমাণ গুঁড়া, তারপর আপনারা কি করবেন? 2 রতি পরিমাণ চিনি, 2 রতি পরিমাণ গুঁড়া আর 2 রতি পরিমাণ চিনি বা মিশ্রির চূর্ণ, তাল মিশ্রির চূর্ণ মিশিয়ে সারাদিনে সকাল, দুপুর আর বিকাল 3 বার করে খাবেন। সকাল, দুপুর আর সন্ধ্যা, সারাদিনে 3 বার খাবেন। তো এমন করে যদি আপনারা 2 থেকে 3 দিন খেতে পারেন, তাহলে আপনাদের যত বড়ই কাশি থাক না কেন, কাশি থেকে কিন্তু আপনারা আরোগ্য লাভ করবেন। বন্ধুরা, আমি আবারও বলছি যে বাবলার ফল নিয়ে আসবেন। বাবলার ফল নিয়ে এসে আপনারা ছায়ায় শুকাবেন, রোদ্রে না। শুকায়ে আপনারা চূর্ণ করে নেবেন। আপনারা 2 রতি মাত্রায় চিনি বা মিশ্রির চূর্ণ মিশাবেন, মিশিয়ে দিনে 3 বার করে খাবেন, সকাল, দুপুর আর সন্ধ্যা। এই 3 টাইম খেলে আপনাদের যে কোনো ধরনের কাশি বেমার ইনশাল্লাহ থাকবে না। আমার জন্য দোয়া করবেন যদি আপনাদের কাজ হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে পাহাড়ি এলাকা নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী একটা গাছ বা কোনো একটা চিকিৎসা নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।